মায়াপুরে না গিয়েও এই স্কন মন্দিরে যাওয়া ব্যাপারটা কিন্তু খুব সুন্দর ছিল। বাড়িতে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না, তাই জন্য মাকে বললাম, মা চলো না একটু ঘুরে আসি। তবে যে শুধু মা আর আমি দুইজন মিলে যাচ্ছি তা কিন্তু না। এই দেখো দাদাগুলোকে কে কে চেনো তোমরা। সত্যি বলতে আমি কোনোদিন মায়াপুর যাইনি বা সময় হয়নি সেরকম ভাবে গিয়ে ওঠার। তো আসো দাদাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। রাজবংশী ভাইনের সবাই তো ভিডিও দেখো, এই দাদাটা হচ্ছে রাজবংশী ভাইনের সবুজ দাদার নিজের ভাই। আর ওই যে ওই দাদাটাকে দেখছো, হ্যাঁ এই দাদাটা খুব সুন্দর ভিডিও করে, সুজিত দা। দাদাদের কে কে ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজকে এই লোকেশনটা দেখো, জাস্ট এখানে এসে আমার ফিল হচ্ছে যে আমি মায়াপুরে চলে এসেছি। কি লাগছে না একদম মায়াপুরে ইসকন মন্দির। তোমরা অনেকেই বলবে এটা কি সত্যি সবুজদার নিজের ভাই? এটা হচ্ছে সবুজদার নিজের কাকুর ছেলে, যেটাকে নিজের ভাই বলে। কিন্তু বিশাল বড় ফ্যান, মানে পৃথিবীর সব থেকে বড় ফ্যান আমি রাজবংশী ভাইনের। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সত্যি আমি ভুলে গেছি, আমি মায়াপুরে না গিয়েও মায়াপুরের আজকে ইসকন মন্দির চলে এখানে এসে আজকে আমার মনে হচ্ছিল যে না আমি সত্যি আজকে এসে আমি মায়াপুরে। তোমরা শুধু একবার মন্দিরের ভিতরটা দেখো, মন্দিরে ঢুকে একটা আলাদাই শান্তি লাগে ভাই। এই ইসকন মন্দিরটা হয়েছে পরদেশি ধাবার ভিতরে। তো গাইস আমরা এখন আসলাম এই যে পার্কের দিকে। কি সুন্দর লাগছে, ভালো লাগছে না দাদা? সেই লাগছে। ওইখানে উঠবো তো? উঠতে দেবে আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ উঠো, সামনে চলে যাও সামনে। এই যে এখানকার আমি একটা ফুল ভিডিও আপলোড করেছি, তোমরা আমার ফেসবুক পেজে দেখে নিতে পারো। এখানে এসে কিন্তু বেশ মজা হচ্ছিল, তোমরা দাদাদেরকে দেখে বুঝতে পারছো। ক্যামেরার পিছনে বিহাইন্ড দ্য সিনে যে কত কিছু লুকিয়ে থাকে, আশা করছি তোমরা আজকের এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো। আমরা এখন হচ্ছে বাড়ির পথে রওনা দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। টাটা।